ডিসক্লেমার। সব শেষ হাগুদা। হাগুদা কি হয়েছে বলবি তো? তোর এরকম অবস্থা কি করে হলো? কারোর সাথে মারামারি করেছিস নাকি তুই? না হাগুদা, মারামারি করিনি। আতর কুমারীকে তুলে নিয়ে গেছে। কি? কে তুলিয়ে নিয়ে গেছে? হাগুদা, ন্যাংরা মাস্তানের লোকে তুলিয়ে নিয়ে গেছে। আতর কুমারী। তুই কোথায় গিয়েছিলি? তোকে বললাম যে এখন বেশি বাইরে ঘোরাফেরা করিস না। হাগুদা, আমি কোথাও যাইনি। ওই জঙ্গলের মধ্যে একটু আতর কুমারীকে দেখা করতে গিয়েছিলাম। আমার আতর কুমারীর সাথে ওরা কিছু করে দিবে। ধুর, তোকে নিয়ে আর পারা গেল না। আতর কুমারীকে তুলে নিয়ে যাচ্ছিল তখন তুই কি করছিলি? হ্যাঁ, ওদেরকে ধরে পিটে দিতে পারিস নি? হাগুদা, ওরা দুজন এসে পিছন থেকে আমাকে ধরে দাপাদাপ মেরে আতর কুমারীকে নিয়ে চলে গেছে। আমার আতর কুমারীকে নিয়ে আসো হাগুদা। থাম ফুটো, চুপ কর, কিচ্ছু হবে না আতর কুমারী। এই পাদু, এদিকে আয় তো। কি হয়েছে আব্বা? আরে ফুটো কাকা, আপনার এরকম দশা কি করে হলো? আর বলিস না, ন্যাংরা মস্তানের লোকে ফুটোকে মেরে আতর কুমারীকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, কি বলছো আব্বা তুমি? কোথায় নিয়ে গেছে? আমি জানি না। আব্বা, তাড়াতাড়ি বের করো। ন্যাংরা মস্তানের আজকে নাম ও নিশান মিটিয়ে দেবো। কি ভেবেছো? হ্যাঁ, আমাদেরকে কি ভেবেছো? দেখ কার ফোন আসছে দেখ। কে রে? আব্বা, ন্যাংরা মস্তান কল করেছে। তুল। হ্যালো। এই পাদুডা, এই হাইকা, তোর বন্ধুর গার্লফ্রেন্ডকে তুলিয়ে নিয়ে এসেছি। তোর বন্ধুর গার্লফ্রেন্ডকে যদি বাঁচাতে চাস তাহলে কাল রাত 8টায় পুরনো মেলের সামনে চলে আসবি। আর হ্যাঁ, মনে রাখিস, একদম একলা আসবি। কাউকে যদি জানিয়েছিস, পুলিশকে যদি জানিয়েছিস, কাউকে যদি সাথে করে এনেছিস, তাহলে জেনে রাখ তোর বন্ধুর গার্লফ্রেন্ডকে আর খুঁজে পাবিনি জীবনেও। আর তুই যদি আমার ভয়ে বাঁচাতে না আসিস তাহলে জেনে রাখিস তুই তোর বন্ধুর গার্লফ্রেন্ডকে হারাবি। আমি তোর জন্য অপেক্ষায় থাকবো। কাল রাত 8টায় পুরনো মেলের সামনে দেখা হবে। চলে আসিস, সামনাসামনি মোকাবেলা করবো। এই ন্যাংরা, আমি পা দুটান বলছি, তুই বুঝলি না কার সাথে তুই পাঙ্গা নিচ্ছিস? তুই আতর কুমারকে কিডন্যাপ করে অনেক বড় ভুল করেছিস। তোকে তো এর ফল ভোগ করতেই হবে। আসছি আমি কাল রাতটা তোর জীবনের শেষ রাত হতে চলেছে। দেখা হবে কাল রাত ঠিক 8টায়। ন্যাংরা, আমি আসছি, থাকিস তুই। এই পাদু, আমি জানতাম তুই আসবি। তোকে আমি আমার চোখের সামনে ধ্বংস হতে দেখতে চাই। কাল দেখা হবে কে আসল মস্তান, তুই না আমি। এই ন্যাংরা, ভুলে যাস না, এই পাদুরান কখনো হার মানে না, কারোর সামনে মাথা ঝুঁকাই না। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? তোর মতো কত এলো আর কত গেল, আমার পাঁড় ফাঁক দিয়ে বেরিয়ে গেল। আর সামান্য তুই ন্যাংরা কলকাতাতে গিয়ে কিছু মস্তানের সাথে হাত মিলিয়ে তুই নিজেকে বহুত পণ্ডিত ভাবছিস। হ্যাঁ, কালকে হবে তোর সাথে দেখা, থাকিস রেডি। রাত 8টায় তোর সাথে দেখা হবে। ন্যাংরা মস্তান অনেক চালাক, ও সব সময় নিজের নিরাপত্তা রাখে। আমরা যদি ওর উপরে সরাসরি আক্রমণ করি তাহলে আমাদেরকে খালি হাতে ফিরতে হবে। আতর কুমারী ওর কবজায় আছে। ওর কবজায় থাকা অবস্থা আমরা কোনো ভুল ত্রুটি করতে পারি না। ঠিক বলেছিস পাদু, আমাদেরকে চুপচাপ ঢুকতে হবে। আমাদের প্রথম কাজ হবে আতর কুমারীকে রেহাই করা। ন্যাংরা মস্তানের কাছে পৌঁছানোর আগে ওর লোকজনকে আমাদেরকে বিভ্রান্ত করে দিতে হবে। হাগুদা, ওই ন্যাংরা আমার গার্লফ্রেন্ড আতর কুমারীকে উঠিয়ে নিয়ে গেছে। আমাকে ওর লোকে অনেক মারধর করেছে। এই ন্যাংরা একটা ফাটা বাস। আমি বলি কি সরাসরি গিয়া একটা মাইয়া চটপট শেষ করে ফেলি। বুদ্ধি টুটি নিয়ে সবাই নষ্ট করে কোনো লাভ নাই। ফুটো, আমি জানি তোর মাথায় কি চলছে। আতর কুমারীকে উঠিয়ে নিয়ে গেছে বলে তোর মাথায় এখন রাগে গনগন করছে, আমি সবই বুঝতে পারছি। কিন্তু বুদ্ধি থাকলে মার খেতে হয় না, বুঝেছিস? ন্যাংরার লোকজন সংখ্যায় অনেক। তুই আর আমি যদি একাই ঢুকে পড়ি তাহলে ওদের সাথে আমাদেরকে দড়ি দিয়ে পাশে বেঁধে রাখবে, বুঝেছিস? তাহলে কি করবো হাগুদা? আমি কি আতর কুমারীকে ওদের কাছে ছেড়ে দিব? কে বলেছে ছেড়ে দিব? আমাদেরকে 3টে ভাগে ভাগ হয়ে যেতে হবে। আমাদেরকে 3টা কাজ করতে হবে। আব্বা, তুমি ন্যাংরা লোকজনকে অন্যদিকে টেনে নিয়ে যাবে, ওদের দৃষ্টি অন্যদিকে সরাতে হবে। ফুটো কাকা, তুমি ব্যাকআপ হিসেবে থাকবে। যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তুমি সরাসরি হামলা চালিয়ে দিবে, আর আমি সরাসরি ন্যাংরার সাথে মোকাবেলা করব। পাদু, তোর প্ল্যান ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখ, ন্যাংরা মস্তান নিশ্চয় জানে তুই যাবি, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। তুমি কোনো টেনশন করিও না আব্বা, তুমি শুধু ওই ন্যাংরা মস্তানের লোকজনকে একটু সাইডে নিয়ে যাবা। তারপর দেখবা এই পা দুটানের ক্যাহের, পা দুটানের তুফান, পা দুটান কি করতে পারে। ন্যাংরা নাম রেখেছে তাই না, ওকে সত্যি সত্যি ন্যাংরা করে দেবো। এই ন্যাংরা, দেখ তোর কথা মতো আমি ঠিক রাত 8টায় এসেছি, একা এসেছি। আয়, বেরিয়ে আয় দেখি। কি রে, কি হলো? আমাকে দেখে আবার ভয় করলি নাকি? হ্যাঁ, বেরিয়ে আয় দেখি কিসনে কিতনা है दम। আয়, সামনে সামনে মোকাবেলা করবো।
তোর বুকে পাট আছে বটে, তুই ঠিক রাত 8টাতেই পৌঁছে গেছিস। এই ন্যাংরা, তুই আমার বুকের পাটা দেখলি কোথায়? দেখবি তো এখন তুই। তোর এই হাসি বেশিক্ষণ থাকবে না ন্যাংরা। এই পাদুডন, তুই কি ভাবছিস আমারই আড্ডাতে এসে তুই আমাকে শেষ করার জন্য ধুমকি দিচ্ছিস আমাকে? হ্যাঁ, ধুমকি না ওয়ার্নিং দিচ্ছি তোকে। তুই মনে হয় আমার হাতের আগেকার পিটন ভুলে গেছিস, সেই জন্য তুই আজকে এই কথা বলছিস। চুপচাপ আতর কুমারকে ছেড়ে দে। তোর কথা মতো আমি একাই এসেছি, এখন আতর কুমারকে ছেড়ে দে। আতর কুমারের সাথে তোর কোনো দুশ্মনী নাই, তোর সাথে আমার দুশ্মনী। আমার সাথে মোকাবেলা কর, আতর কুমারকে ছেড়ে দে। এই পাদুডন, তুই কি ভাবলি আতর কুমারকে ছেড়ে দেওয়ার জন্য আমি তুলে এনেছি? তোকে তো আমি আমার আড্ডাতে আনার জন্যই আতর কুমারকে তুলে এনেছি। পাদুডন, তুই এখন তৈরি হ, তোকে আমি এখন গুলি করব। তুই আমাকে মারবি? চালা দেখি গুলি, চালা দেখি তোর কত সাহস, চালা দেখি গুলি। নিজের মৃত্যু নিজেই ডাকছিস পাদু। তোকে আজকে শেষ করে দেবো। তুই পাদুডনের সাথে দুশ্মনী করেছিস, তুই একবার বিজলিকে কিডন্যাপ করেছিলি, তাও তোকে ছেড়ে দিয়েছিলাম, পালিয়ে গেছিলি। আজ তোকে ছাড়বো না, তোরা আজকে শেষ করবই করব। এই পাদু, তুই কি ভাবছিস তুই আমাকে শেষ করে দিবি আজকে? আরে এটা শেষ না, এটা তো শুরুবাত। এই নাংরা, তোর শুরু শেষ সব আজকেই শেষ করে দিব। তোর কোনো বাঁচা রেহাই নাই, তুই যতই দাঁত কেলা, তোকে আজকে পুলিশের হাতে তুলে দিয়ে তোর ফাঁসির সাজা করেই ছাড়বো। তোর পুলিশ কিছুই করতে পারবে না, বুঝেছিস? আমার লোকজন মাঠের মধ্যে আছে, জানিস পাদুডন, একটা চমক অপেক্ষা করছে, সেটা তোর জীবনটাকে বদলে দিবে। কি বলতে চাস তুই? দেখবি আমি কি বলতে চাই। মাঝি রুদ্র, ধামাকা দাদু। এই পাদু, এইদিকে টাকা। এটা কি হলো? ধোয়ার বোম ফেলে পালিয়ে গেছে। দাদু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আব্বা? বিজলিকে ন্যাংরা মস্তানের লোকে তুলিয়ে নিয়েছে। কি বলছো আব্বা তুমি? হ্যাঁ রে পাদু, এই ন্যাংরা মস্তানের তো এগুলো সব প্ল্যান ছিল রে। আতর কুমারীকে তুলে আনা, এগুলো সব প্ল্যান ছিল, যাতে আমরা এই জায়গাতে বন্দী হয়ে যাই আর ওখানে ওদের লোকে বিজলিকে অপহরণ করে নেয়। ন্যাংরা, তোকে ছাড়বো না। পাদু, এখন কি করব? ফুটো কাকা কোথায়? ফুটো আতর কুমারকে নিয়ে বাড়ি গেছে। আব্বা, তোমাদেরকে যে আমি বললাম এই ন্যাংরা মস্তানের লোকের এখান থেকে অন্য জায়গায় সরাতে হবে। পাদু, আমি আর ফুটো তো ন্যাংরা মস্তানের লোকেদের এখান থেকে সরিয়ে দিয়েছিলাম। তার মানে ন্যাংরা মস্তান ছোটখাটো গ্যাং নিয়ে আসেনি, অনেক তো আয়ারি করে এসেছে ও। পাদু, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, দেখি বিজলিকে খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ আব্বা, তাড়াতাড়ি চলো। তুফান, তুই আবার কেন এলি? তোকে ধরে আনবে আর আমি কি করে থাকতে পারি বল? তুফান, এই লোকগুলা কত ভয়ানক লাগছে দেখ, এখন কি হবে? বিজলি, তুই ভয় করিস না, তোর দাদা ভাই আমি তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো। তুই তো নিজেই বাধা, তুই আবার কেমন করে চড়াবি? এই পিচ্চা, তোর সাহস তো মন্দ না, তোকে বেঁধে রেখেছে, তুই বলিস ওকে ছাড়াবো? দেখি দেখি তোর মুখখানা দেখি। দেখ, ভালো করে মুখখানা দেখলে, আমার নাম হচ্ছে তুফান। আমি তোদেরকে সব কটাকে শেষ করে এখান থেকে আমার জানকে, বিজলিকে এখান থেকে আমি নিয়ে যাবো। কি বললি? জান? ডিমের ভিতর থেকে বেরিয়ে হসনি, এখনো জান মারাতে আসছিস? ঠিক আছে, আমিও দেখছি তুই কি করে তোর জানকে ছাড়াতে পারিস, দেখি। একবার হাতটা খুলে দে, তারপর দেখবে তুফান কি করে। এই পিচ্চা, মুখ সামনে কথা বল। কার সামনে কেমন কথা বলতে হয় সেটা মনে হয় তুই শিখিস না, বুঝেছিস? হ্যাঁ, কার সাথে কথা বলছিস একবার ভালো করে ভেবে দেখ। আমার হাতে বন্ধু, আর তোকে বেঁধে রেখেছি, আর তুই বলিস আমাকে তুই মেরে পালিয়ে যাবি? হ্যাঁ, দিব, গুলি করে দিব। রে, হিম্মত থাকা তো গুলি কর দেখি, তারপর তোর কি হবে দেখবি। তুফান, চুপ কর তুফান, মেরে ফেলবে। না রে বিজলি, এরা কিচ্ছু করতে পারবে না, এরা শুধু ভয় দেখাতে পারে, এদের নেনাতে কিচ্ছু হয় না। কি বললি তুই? আমরা কিচ্ছু করতে পারি না? দিব তোকে এক্ষুনি গুলি করে। আরে দিব বলছিস, তা গুলি কর কেন? সাহস থাকা তো গুলি করে দেখা। তুই বেঁচে গেলি, উস্তাদ তোদেরকে মারবো বলেছে, তাই তোদেরকে আমি গুলি করলাম না, তা না হলে আমি তোদেরকে এক্ষুনি ঝাঁঝরা করে দিতাম। আরে যা যা, তুই আসলে গুলি করতেই পারবি না, তুই হচ্ছে একটা ভুকু। আমি ভুকু না কি সেটা তোকে কিছুক্ষণ পরেই দেখাবো। উস্তাদকে একবার আসতে দে, তারপর তোর নাম ও নিশান মিটিয়ে দেবো। তোরা এখানে চুপচাপ বসে থাকবি, আমি বাইরে চা খেতে গেলাম। ভুলেও যদি এই ঘর থেকে বাইরে বেরোবার চেষ্টা করিস তাহলে কিন্তু তোরা মরে যাবি, বুঝেছিস? বাইরে সব কারেন্টের তার লাগা আছে, শর্ট লাগা আছে। হ্যাঁ, বেরোবার চেষ্টা করিস না, কারেন্টের তার লাগা আছে, যদি বেরোবার চেষ্টা করিস তাহলে পটল পোড়া হয়ে পুড়ে যাবি। তুফান, এখন কি হবে? আমাদেরকে কি এই লোকগুলো শেষ করে দিবে?
তুই আবার কেন আমাকে বাঁচাতে এলি? আমাকে বাঁচাতে এসে তুইও বেঁচে গেলি। তুই কি ভাবলি বিজলি তোকে ধরে আনবে আর আমি বসে থাকবো? তা তুফান, তুই কি করে জানতে পারলি আমাকে ওরা ধরে এনেছে? জানিস বিজলি, অনেকদিন ধরে তোকে দেখিনি, তাই তোকে দেখার জন্য জানটা ছটফট করছিল। তাই আমি চুরি চুরি তোর জানলা দিয়ে তুই কি করছিস তাই দেখবো বলে গিয়েছিলাম। তারপর গিয়ে দেখি তোকে কিছু লোকে ধরেছে। আমি তখন তাদের পিছু নিলাম। তখন পিছু নিতে নিতে আমি এখানে এলাম। এসে দেখি তোকে খুব মারধর করছে। আমি থাকতে না পেরে চলে এসেছি। তুফান, তুই আমাকে এত ভালোবাসিস। তোকে কি করে বোঝাবো বিজলি কতটা ভালোবাসি তোকে? আমার দিলটা যদি চিরে তোকে দেখাতে পারতাম তাহলে বুঝাতে পারতাম। জানিস বিজলি, তোর ভাই যদি আমাদের সম্পর্কটা না মেনে নিত না, তাহলে হয়তো আমি নিজেকে শেষ করে দিতাম। হ্যাঁ বিজলি, তোকে যদি না পাই তাহলে আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। তাই তোকে না পেলে পরে আমি নিজেকে শেষ করে দিতাম। সিংহাম স্যার, ন্যাংরা মস্তান কলকাতা থেকে আমাদের গ্রামে ঢুকে পড়েছে। ন্যাংরা মস্তান এখন আমার পরিবারের উপর টার্গেট করছে। ন্যাংরা মস্তান আমার বাড়ি থেকে বিজলিকে উঠিয়ে নিয়ে গেছে। তাই সিংহাম স্যার, আমি চাই আমার হাতে যেন আর কারো জান না যায়। সেই জন্য আপনাকে আমি বলতে এলাম, ন্যাংরা মস্তান বিজলিকে কোথায় রেখেছে সেটা আমরা খোঁজ খবর নিয়ে নিয়েছি। আমি ন্যাংরা মস্তানকে ধরে ফেলবো, আপনি গিয়ে ন্যাংরা মস্তানকে ধরে লকআপে ভরে দিবেন। আয় আম্মা, আমার এরিয়াতে আবার গুন্ডাগার্দি। সিংহাম স্যার, ওই ন্যাংরা মস্তান কলকাতার গ্যাংয়ের সাথে হাত মিলিয়ে ও অনেক শক্তিশালী হয়ে গেছে। ওর কাছে মিসাইল আছে, তোপ আছে, গ্যাং আছে, মস্তান আছে। আমি ওকে আজকেই ধরেছিলাম। আতর কুমারীকে ধরে নিয়েছিল, ফুটোর গার্লফ্রেন্ডকে ওরা কিডন্যাপ করেছিল। আমরা ছাড়াতে গিয়েছিলাম, আমি ন্যাংরা মস্তানকে ধরেই ফেলেছিলাম। অমনি সময় কোথা থেকে একটা লোক এসে ধোঁয়ার বোম ফেলে আমাকে অন্ধ করে ওরা ওখান থেকে পালিয়ে গেছে। কি ধোয়ার বোম? হ্যাঁ সিংহাম স্যার, ধোঁয়ার বোম। কিন্তু এই ধোয়ার বোম তো শুধু আর্মিদের কাছে থাকে, ওই ন্যাংরা মস্তানের কাছে কি করে এলো? সেটাই তো সিংহাম স্যার, এটাই তো আমি বুঝতে পারছি না। এইরকম একটা ছেঁচড়া মস্তানের কাছে এত বড় মিসাইল কি করে এলো? হ্যাঁ, ধোঁয়ার বোম কোথা থেকে এলো? দাদু, আমার মনে হচ্ছে ন্যাংরা মস্তান কলকাতার অনেক বড় মস্তানের সাথে হাত মিলিয়েছে। তাছাড়া তুই দেখ না, তোর সাথে খোলা চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, এগুলা যেন তেন ব্যাপার না, বুঝেছিস? তোর পরিবার থেকে বিজলিকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এগুলা যাত্রা দ্বারা হবে না পাদু। নিশ্চয়ই ওর ব্যাকগ্রাউন্ডে অনেক মজবুত কেউ আছে। সিংহাম স্যার, ওর ব্যাকগ্রাউন্ডে যতই বড় মস্তান থাক, সব কটাকে শেষ করতে হবে। কিন্তু আপনার সাথ লাগবে। আমি আজকে বিজলিকে বাঁচাতে চাইছি। আমি চাই না আমার হাতের কোনো দুর্ঘটনা ঘটে। তাই আপনি ন্যাংরা মস্তানকে লকআপে ভরবেন। কোথায় আছে ন্যাংরা মস্তান? আমার লোকে বলবো পুরানো মেলের গুইডেম ঘরে ভরা আছে, ওখানেই বিজলিকে কিডন্যাপ করে রেখেছে। আমি যখন আওয়াজ দেবো আপনি ভিতরে গিয়ে ন্যাংরা মস্তানকে হাত করে পড়িয়ে দিবেন। আর ন্যাংরা মস্তানের বিরুদ্ধে এমন কেস ঠুকে দিবেন, সারা জিন্দেগি ভর জানাবো জেল থেকে না বেরোতে পারে, ওর যেন ফাঁসির সাজা হয়। তুই কোনো টেনশন করিস না পাদু। ওয়ান্টেড, ডন, গুন্ডা, মস্তান, স্মাগলার, যত রকমের এই দুনিয়াতে কেস আছে, যত রকমের এই দুনিয়াতে কালাবাজার আছে, সব ওর নামের ঠুকে দিয়ে ওকে ফাঁসির সাজা দিয়ে দেবো। আর দেরি করিস না, চল তাড়াতাড়ি বিজলিকে বাঁচাতে হবে। হ্যাঁ সিংহাম স্যার, আপনি ঠিকই বলেছেন, তাড়াতাড়ি যাইতে হবে, চলেন। দর্শক মন্ডলী, আজকের পর্বটা এইখানেই শেষ হলো। পরবর্তী পার্ট দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকুন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন অন করুন, যাতে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।